এক সাহাবীকে যে আমলের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন। সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতের অধিবাসী। এ কথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন। মসজিদের প্রবেশ মুখে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু, অথবা এমন কেউ আসছেন যাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন এমন এক সাধারণ আনসার সাহাবী, এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশেরই। এর পরের দিনও সাহাবীরা মসজিদে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতের অধিবাসী। এবং সাহাবারা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। তারপর ৩ দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে ৩ দিনের জন্য থাকতে দিবে? সেই সাহাবী রাজি হলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন এমন কি আমল তিনি করেন। সারা দিন তেমন কোনো কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের ২টো দিনও এইভাবেই কেটে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো। সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। এ কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমাকে বলা হয়নি। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। তাদের ব্যাপারে আমার কোনো গোস্বা বাকি থাকে না। তাদের ব্যাপারে আমার কোনো শত্রুতা থাকে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, এই জন্যেই তুমি আলাদা, এজন্যেই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। সত্য প্রচারে একে অপরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।